সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়ার্ডস পয়েন্টে এই নতুন পর্বে। এই পর্বে আমরা এই ভিডিওতে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সেট প্রক্রিয়াকরণ 1.7 এই পাঠের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখানে দেখো আমি আমার ডান পাশে কি লিখে রেখেছি, যা শিখবো অর্থাৎ এই 1.7 ভিতরে আমরা কি কি জিনিস শিখবো। এখানে আমরা সংযোগ সেট শিখবো, ছেদ সেট সম্পর্কে জানবো, অন্তর সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, পূরক সেট সম্পর্কে শিখবো এবং নিষেধ সেটকে আমরা দেখবো। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়সমূহ নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতেও ক্রমান্বয়ে আলোচনা করব। তা আমি এই ভিডিওতে সেট প্রক্রিয়াকরণ 1.7 ভিতরে অন্তর্ভুক্ত সংযোগ সেট 1.7.1 এর অন্তর্ভুক্ত সংযোগ সেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সংযোগ সেট এটি বলতে কি বোঝায়? সংযোগ সেট এই নামটি শুনে তোমার কাছে কি মনে হয়? সেটকে সংযোগ করা। হ্যাঁ, তো সংযোগ সেটটা কি আমরা তার সংজ্ঞাটা একটু দেখে নিই। দেখো আমি সংজ্ঞায় কি লিখেছি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে সংযোগ সেট কি? দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এটি উদাহরণের সাহায্যে বোঝালে তোমার জন্য সহজ হবে। ধরো তোমার কাছে দুইটা সেট আছে, এ আর বি। তো এ এর যতগুলো উপাদান আর বি এর যতগুলো উপাদান, সেই সবগুলো উপাদান নিয়ে যদি আমি একটা নতুন সেট গঠন করি, সেই সেটটাকে আমি কি বলবো? এ আর বি এর জন্য সংযোগ সেট বলবো। আর এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? দেখো, আমরা যখন দুইটা সেটের সংযোগ সেট লিখি তখন এভাবে লিখি যে এ ও বি এর সংযোগ সেট, যেটাকে ইংরেজিতে বলি এ ইউনিয়ন বি, এবং এটাকে সাংকেতিক ভাবে কিভাবে লিখি? এ ইউনিয়ন বি। এটাকে বলা হয় ইউনিয়নের চিহ্ন, বড় হাতে ইউ এর মতো। ঠিক আছে, এটাকে বলা হয় ইউনিয়নের চিহ্ন। আমরা এটাকে বলবো এ ইউনিয়ন বি। তো এখন আমরা সংযোগ সেটের আমরা শুধু সংজ্ঞার দিকে একটু তাকাই। আমরা কি দেখেছিলাম? সংযোগ সেট মানে শুধু দুটি সেটের সংযোগ না, দুই বা ততোধিক মানে এর থেকে বেশি সেটেরও সংযোগ হতে পারে। যেমন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে আমি তিনটা সেটের নাম লিখেছি। একটা হচ্ছে এ বি সি, তিনটা সেট। এর উপাদানগুলো কি কি? এর উপাদান হচ্ছে 1 2 3, বির উপাদান হচ্ছে 2, 5 এবং সির উপাদান হচ্ছে 4 5 6। এখন বন্ধুরা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এ এবং বি সেট, এই দুইটা সেটের আমার তুমি সংযোগ সেট করে দেখো, তাহলে কিভাবে লিখবো? এ ইউনিয়ন বি। এ আর বি সেটের সংযোগ কিভাবে লিখবো? এ ইউনিয়ন বি, যেহেতু দুটি সেটের সংযোগ করছি আমি। এবং এই দুটি সেটকে আমি যদি মান লিখি তাহলে কিভাবে লিখবো? অর্থাৎ আমি যদি সংযোগ সেট বের করি, দেখো এ ইউনিয়ন বি, আমি তাহলে কিভাবে লিখবো? সমান সমান দিয়ে এর মানটা বসাই। এ সেট কি ছিল? 1 2 3। আবার ইউনিয়ন চিহ্নটা দিয়ে বি সেটের মানটা বসাই 2, 5। এবার আমাকে এটার সংযোগ সেট বের করতে হবে। আমি কি করলাম? সংযোগ সেটকে আমি কিভাবে লিখবো? দুটো সেটের মধ্যে যদি সংযোগ সেট করি, দুটো সেটকে বসাবো নাম এবং তাদের মাঝখানে একটা ইউনিয়ন চিহ্ন দেবো। দেখো এখন আমি কি পেলাম? এ ইউনিয়ন বি, এর মান বসালাম, বি এর মান বসালাম। এরপর যদি এদেরকে সংযুক্ত করি আমি কি কি পাবো? 1 2 3 5, 1 2 3 5। বন্ধুরা খেয়াল করো, এ সেটের 1 2 3 কি আমি সংযোগ সেটের ভিতরে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। আবার বি সেটের 2 5 কি আমি সংযোগ সেটের ভিতরে পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। তার মানে সংযোগ সেটের ভিতরে আমার যতগুলো সেট নিয়ে আমি সংযোগ সেট তৈরি করছি, মূলত সেই সবগুলো সেটের উপাদান সমূহ আমার সংযোগ সেটের ভিতরে থাকতে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো তো বন্ধুরা, এই এ সেটে আমার 2 আছে, আবার বি সেটেও আমার 2 আছে, কিন্তু তাহলে আমি এখানে দুইটা 2 কেন লিখলাম না? যেহেতু এ আর বি এর সবগুলো উপাদান নিয়ে আমাকে সংযোগ সেট বের করতে হবে। বন্ধুরা মনে রাখবে, যখন তোমরা সংযোগ সেট করবে তখন যে উপাদানগুলো আমার কমন যাচ্ছে দুই বা ততোধিক সেটের ভিতরে, কমন মানে একই রকম উপাদানগুলোকে আমি যে নিব সেটা একবার নিলেই চলবে। অর্থাৎ এখানে 2 3বার থাকতো আর 4বার থাকতো, তুমি নিতা কয়বার? মাত্র একবারই নিতা। এজন্য দেখো আমি একবার নিলাম 2। আর 1 3 5 এরা এর মধ্যে 1 আর 3 আছে একবার একবার করে, আর বি এর মধ্যে 5 একবার করে আছে, তাদেরকেও নিছি। এবং 3 এর মধ্যেও আছে, 2 এর মধ্যেও আছে আর বি এর মধ্যেও আছে, তবু তাদেরকে একবারই নিয়েছি। তার মানে যখন আমরা সংযোগ সেট করব, আমাদের মূল লক্ষ্য থাকবে এ সেট বি সেট এবং যেই সেটগুলো থাকবে তাদের সবগুলো উপাদান যাতে আমার সংযোগ সেটের ভিতরে থাকে, এবং যারা কমন যাবে তাদেরকে মাত্র একবার নিলেই চলবে। বন্ধুরা আমি তো তোমাদেরকে মাত্র দুটি সেটের সংযোগ সেট দেখালাম। এখন যদি তোমাদেরকে বলি এখানে যে তিনটি সেট দেওয়া আছে এ বি সি, এই তিনটা সেটের সংযোগ সেট দেখাও, তুমি কিভাবে লিখবে? ঠিক আগের নিয়ম, এ সেট বি সেট আর সি সেট, এবং এদের মাঝখানে তুমি ইউনিয়ন চিহ্নটা ইউজ করবে।
অর্থাৎ সংযোগ চিহ্নটা ইউজ করে আমি কি করব, আমি এই মানগুলো লিখব। অর্থাৎ এ সেটের মান কি 1 2 3, বি সেটের মান ইউনিয়ন চিহ্ন দিয়ে 2, 5, আর সি সেটের মান 4 5 6, 4, 5, 6। বন্ধুরা যদি এদেরকে সংযোগ করি তাহলে মান বেরোবে 1 2 3 4 5 6। খেয়াল করো তো বন্ধুরা, ঠিক আগেরটার মতোই করেছি। এ সেটের 1 2 3 কে আমি এখানে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি সংযোগ সেটের ভিতরে। বি সেটের 2 5 কি আমি সংযোগ সেটের ভিতরে পাচ্ছি, হ্যাঁ 2 আর 5 পাচ্ছি। আবার সি সেটের 4 5 6 এই তিনটাই কি আমি সংযোগ সেটের ভিতরে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। একটা জিনিস খেয়াল করো, এখানে 2 দুইবার ছিল, একবার নিয়েছি। আবার 5 দুইবার ছিল, কয়বার নিয়েছি, একবার নিয়েছি। তার মানে এই ঠিক আগেরটার মতো যদি আমার সংযোগ সেট করতে গিয়ে যে সেটগুলোর সংযোগ সেট করছি তাদের ভিতরে কোনো একটা উপাদান যদি কমন থাকে তাকে একবার নিলেই চলবে এবং বাকি উপাদানগুলোকেও অন্ততপক্ষে একবার একবার করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সেটের সকল উপাদান যাতে আমি এই সংযোগ সেটের ভিতরে দেখতে পারি, এটি হচ্ছে আমার মূল লক্ষ্য। বন্ধুরা, আশা করি তোমরা সংযোগ সেট সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো।